কার কার আমার মতো বাইরে থেকে আসার পর ফেসটা একবার অয়েলি হয়ে যায়। ইভেন অনেকের তো বাসায় থাকা অবস্থায় ফেস এরকম অয়েলি হয়ে যায়। এরকম অয়েল প্রোডাকশন কিভাবে অফ করবো সেটাই চিন্তা করছিলাম। অ্যান্ড এই সামারে কিন্তু ময়শ্চারাইজার কথা চিন্তাই করা যায় না। বাট ময়শ্চারাইজার ছাড়া কিন্তু একটি স্কিন কেয়ার একবার ইনকমপ্লিট। সাথে সাথে ব্রাইটনেসেরও দরকার। এরকম গ্রিজিনেস হয়ে গেলে স্কিন অনেক ডাল থাকে। এটা নিয়ে অনেক রিসার্চ করার পর যে কি প্রোডাক্ট ইউজ করবো, ফাইনালি ডাবো 30 ডেজ গ্লুটোথায়ন স্নো হোয়াইট মেলানো ক্রিমটি পেয়ে গেলাম। এটা এতটাই ভাইরাল যে আমি না নিয়ে পারলামই না। ডাবো একটি কোরিয়ান ব্র্যান্ড অ্যান্ড আমার ডাবো ব্র্যান্ডের সব প্রোডাক্টসই সবসময় টপ নচ লাগে। স্কিনে এত জলদি কাজ করে। অ্যাজ এটা মেইন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে গ্লুটোথায়ন, যেটা স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে। অ্যান্ড গ্লুটোথায়ন কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার। অ্যান্ড অ্যাজ এই ক্রিমটা ফোকাস করেছে সামার সিজনকে। এটা ইউজ করার পর স্কিনটা একবার নন গ্রিজে ফিল হয়, প্লাস অনেক বেশি সফট অ্যান্ড হাইড্রেটিং লাগে। এটাতে আছে নাইসিনামাইড, গ্লুটোথায়ন আর হচ্ছে আলফা বিউটিন, যেগুলো স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে। স্কিনের মেলানিন প্রোডাকশন রিডিউস করে স্কিন অনেক করে ফেলবে ব্রাইট ভিতর থেকে। অ্যাজ এটা 30 ডেজের একটি ক্রিম লেখাই আছে, এটা কিন্তু 30 ডেজে স্কিনের যত কমপ্লেক্সন আছে সব রিমুভ করে স্কিনকে একবার বাটারের মতো করে ফেলবে। যাদের ড্যামেজ স্কিন আছে, রিঙ্কলস আছে, তারাও কিন্তু এটা ইউজ করবেন। অ্যাজ এটা অ্যান্টি রিঙ্কলস হিসেবে কাজ করবে। বলতে গেলে অল ইন ওয়ান। যারা ময়শ্চারাইজার চাচ্ছ সামার সিজনে নন গ্রিজি, একবারে স্কিন হেলদি থাকবে, ফ্রেশ থাকবে, স্টিকি থাকবে না, তারা এইটা ইউজ করবে। অ্যান্ড দিস ক্রিম ইজ সুইটেবল ফর অল স্কিন টাইপ, তো নির্ভয় ইউজ করতে পারবে।